আমাদের এখানে বন্ধুরা, আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। আর আজকে আমরা এই বৃষ্টির দিনে, বৃষ্টির সময় গাছের একটু পরিচর্যা করব। আর কি করলে আমাদের যে কোনো ফুলের গাছগুলো খুব ভালো থাকবে, সবটাই থাকছে বন্ধুরা আজকের ভিডিওতে। পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল, আর আজকে আপনাদের সঙ্গে এই নিয়ে একটু শেয়ার করছি। ঝড় বৃষ্টিতে যখন গাছের মাটিটি একেবারে মানে বৃষ্টি পেতে থাকে না, তখন গাছের যে মাটি একেবারে কম্প্যাক্ট হতে থাকে। আর আমাদের যাদের টবের গাছ রয়েছে, সবার ক্ষেত্রেই বলবো, যারা মাটিতে মাটিতে রয়েছে বা যাদের টবে রয়েছে, দেখুন আমাদের এই একটি গাছ আলামুন্ডা ফুলের গাছ, গাছটি ঝড় বৃষ্টিতে কিন্তু একদিকে দেখুন হিলিয়ে দিয়েছে। আর গাছটিতে এভাবে যদি থাকে তাহলে কি হবে, সেটা আমাদের সেই কাজটা কিন্তু করতে হবে, যে এই গাছটা পড়ে গেছে তার আগে যদি আমরা একটা করে কাঠি দিয়ে রাখতে পারি, মানে প্রতিটি গাছকে বেঁধে বেঁধে রাখতে পারি একটা কাঠি দিয়ে, তাহলে কিন্তু গাছটি পড়ে যাওয়ার ব্যাপারটা থাকবে না। এই ঝড় বৃষ্টিতে কি হয়, যে গাছ যখন পড়েই যায় তখন কিন্তু সেই গাছটি যদি ঝিমোতে থাকে তাহলে কিন্তু গাছটি ধীরে ধীরে ক্ষতি হতে থাকে আর কি। এই যে ট্যাম্পেন ভাইনের গাছটি দেখছেন আপনারা, এটা হচ্ছে একটি লতা জাতীয় গাছ। এই দেখুন এই লতা জাতীয় গাছটির ফুলগুলোও কিন্তু খুব সুন্দর, আর খুব বেশি বেশি ফুল পাওয়া যাবে এই ট্যাম্পেন ভাইনে যদি একে খুব কম মাটিতে দেওয়া হয়। ধরুন এই যে একটা ছোট্ট পাইপের মধ্যে দেওয়া রয়েছে দেখছেন, গাছের যেমন গ্রোথটাও ভালো রয়েছে এবং ফুলকুড়িও কিন্তু সুন্দর দেখা দিয়েছে। জন্য বন্ধুরা, টিকোমার যত ভ্যারাইটি রয়েছে সবকেই যদি আমরা ঠিক এইভাবে রাখতে পারি, মানে ছোট্ট করে একটি জায়গার মধ্যে রোপণ করি, তাহলে ফুলের পরিমাণ কিন্তু বেশি পাবো। এবং যে সকল জাতীয় গাছগুলো একটু লতায়, সেগুলো তো আমরা জেনেছি যে ফুল শেষ হলে একটু কাটিং করে দেব। যেটা হয় বন্ধুরা, যে গাছে দেখি সবসময় পিঁপড়ে ওঠানামা করে, আর এই গাছে পিঁপড়ে ওঠানামা করলে কি হয়, যে গাছে যখন পিঁপড়ে ওঠানামা করে তার আগেই আমাদেরকে বুঝতে হবে যে গাছটিতে কিন্তু পোকার জন্ম হয়েছে কিছু, সেজন্য কিন্তু যে কোনো একটা কীটনাশক দিতে হবে। তবে পিঁপড়ে আসে বেশিরভাগই যে গাছের ওপরে পিঁপড়ে ভরে যাচ্ছে, সে সময় আপনাকে জানতে হবে যে আপনার গাছটিতে মিলিবাগ বা অন্য কোনো এই ধরনের ছোট ছোট পোকার জন্ম হয়েছে। সেই জন্য আর দেরি নয়, গাছটি থেকে কিন্তু অবশ্যই ওষুধটা দেবেন। যে কোনো ওষুধ দিলে আপনার গাছটি কিন্তু এক কথায় ফ্রেশ থাকবে। তো এই সময় গ্রীষ্মকাল তো একটু বিকেল টাইমে ওষুধটা দেবেন, খুব ভালো কাজ হবে। রৌদ্রেতে যদি আমরা ওষুধ দিতে থাকি তাহলে কি হবে, পাতা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেজন্য আমরা যদি দিনের আলোতেই দিতে থাকি, ধরুন মাইট পোকার ওষুধগুলোতে দিনের আলোতেই দিতে হয়, যেমন মিলিবাগের ওষুধটা দিনের আলোতে দিলেই বেশি ভালো কাজ করে, তাহলে খুব সকালে দিন, আর তা নইলে কিন্তু বিকেলে দিন। আর তাহলে কি হবে, এই যে মিলিবাগের যে সমস্যা সেটা কিন্তু আপনার দূরে যাবে, একদম ক্লিয়ার হবে, পোকা কিন্তু মারা যাবে। বন্ধুরা, সেই জন্য আমরা যখন এই ওষুধটা দেব, গাছে পোকা দেখতে পাচ্ছি না অথচ ওষুধ দেব, তখন কিন্তু আমরা সব সময় কম দেব। 1 লিটার জলে 1 ml দিতেন, সেটা আপনি 2 লিটার জলেও 1 ml দিতে পারেন, বা 1.5 লিটার জলেও 1 ml দিতে পারেন, তাতেই কিন্তু ভালো কাজ হবে। আপনি দেখছেন যে আপনার কোনো কোনো গাছে জল জমে রয়েছে, আর সেই জমে থাকা অবস্থায় জলটিকে কিন্তু আপনি আস্তে করে ফেলে দেবেন। দেখুন এভাবে আস্তে করে ফেলে দেবেন, এবং টবটিকে একটি উঁচু জায়গার উপরে রাখার চেষ্টা করবেন, অর্থাৎ টবের নিচে একটা করে কিছু যদি একটা ইট বা অন্য কিছুর উপরে রাখেন, সেটা ভালো কাজ করবে। এবারে যেটা আসি, যে বন্ধুরা, আমরা যখন এই গাছের কোনো পাতা দেখি যে এভাবে খারাপ হয়ে গেছে বা পচে গেছে, সেটা কিন্তু নখ দিয়ে এখান থেকে কেটে দেব না, একদম গোড়া থেকে এভাবে ভেঙে দেব, যাতে এই যে পচা অংশ যেন গাছের গায়েতে না থাকে। তাহলে কি হবে, খুব ভালো হবে। এবং যে যখনই দেখবেন যে প্রচুর বৃষ্টি হচ্ছে 2 দিন 3 দিন, সেক্ষেত্রে কিন্তু আপনারা যেটা করবেন, যে 2 দিন 3 দিন বৃষ্টি হওয়া মানেই গাছের কিন্তু এই যে কাণ্ডের যে পুরানো পাতাগুলো আপনার রয়েছে, সেটা একটা পচে যায় না, সেই পচে যাওয়া পাতাটা এই কাণ্ডের ক্ষতি করতে পারে। যেমন ধরুন, বিশেষ করে দেখা যায় আপনাদের বাড়িতে অ্যাডেনিয়াম থাকলে বুঝবেন যে এই যে পাতা এখান থেকে এখানটা যদি পচে যায়, তাহলে এখান থেকে কিন্তু এই কাণ্ডগুলো পচতে থাকে। অর্থাৎ নরম কাণ্ডের যে সকল গাছগুলো রয়েছে, তাদের গাছের যে পাতা, সেই পাতা কিন্তু একদম গোড়া থেকে পরিষ্কার করবেন। তাহলে কি হবে, আপনাদের এই সমস্যাটা হবে না। এই সবে মাত্র বৃষ্টিটা হয়েছে, বুঝতেই পাচ্ছেন এখনো টবের মধ্যে জল জমে রয়েছে। আর সেজন্য এই জল জমে গেলে আমাদেরকে পরের দিনে যেটা করতে হয়, যে ধরুন 2 দিন 3 দিন ধরে আপনার বৃষ্টি হচ্ছে,
তো তারপরে যেটা আপনি করবেন, মাটিকে কিন্তু অবশ্যই একটু খুবড়ে শুকনো করে দেবেন। তাহলে কি হবে, যে সমস্যাটা আপনার হচ্ছে বলে মনে হয় সেটা কিন্তু আর হবে না। আমরা অনেকেই কি করি, যখনই আজকে ধরুন প্রচুর বৃষ্টি হয়েছে বা কোনো কোনো গাছ বৃষ্টির ফলে কি হয়, 2 দিন 3 দিন থাকার পরেও দেখছি আমাদের গাছ ঝিমোনো স্টার্ট হয়ে যায়। তার মানে কি, যখন ঝিমোচ্ছে আপনি সেই সময় গাছটিকে কিন্তু আরও ছাওয়াই করে দেবেন না, তাহলে সেই গাছটিকে বাঁচানো খুব কঠিন হয়ে যাবে। রৌদ্রে যখন রাখবেন আপনি দেখবেন যে গাছটি ঝিমোচ্ছে। তো প্রথম দিনটা যদি গাছটা আপনার ঝিমোয়, আপনি বুঝে নেবেন যে কিছু শেকড় তার ল্যাপস হয়েছে আর কি, মানে গাছটি শেকড় পচে গিয়ে হোক বা গাছটি লুজ হয়ে গিয়েও এটা হয়। তো বন্ধুরা, যদি এরকম হয় যে গাছের শেকড় মানে নিচ থেকে যখন খারাপ হবে, মানে নষ্ট হবে, তখনই কিন্তু এই সমস্যাটা দেখা যায়। তো যদি আমরা দেখি যে আমাদের গাছের নিচকার পাতা ঝিমুনো স্টার্ট হচ্ছে বা গাছের ডোগাগুলো একেবারে ঝিমিয়ে যাচ্ছে, একটাই কাজ, যদি অতিরিক্ত ঝিমোতে থাকে তাহলে আপনাকে কিছুটা করে কেটে ফেলে দিতে হবে, কারণ শেকড়টা কিছুটা খারাপ নষ্ট হয়েছে না। সেই জন্য যদি এটা করেন তাহলে জানবেন গাছটি কিন্তু আপনি অনায়াসে বাঁচাতে পারবেন। কিছু কিছু গাছ, যেমন ধরুন এই যে গাছটি পড়ে গেছে দেখালাম, আলামুন্ডা ফুলের গাছটি, তো এইভাবে যদি পড়ে যায়, বিশেষ করে বোগেনভেলিয়ার ক্ষেত্রে এটা দেখা যায়, বোগেনভেলিয়া, আলামুন্ডা, এদের ক্ষেত্রে কি হয় যে যখনই ঝিমোচ্ছে তখনই কিন্তু আমরা কাটিং দিয়ে দেবো। দিলে কি হবে, আর মাটিটিকে কিন্তু আমরা শুকনো করে নেব, তাহলে কি হবে, গাছটি বাঁচানো সম্ভব। বন্ধুরা, এটা হচ্ছে সি হিবিস্কাসের গাছ, আর এটাতে ফুল হলুদ রঙের হয়। তবে আমরা এই গাছটিকে যদি ছোট টবে না রোপণ করি তাহলে এর ফুল পাওয়াটা কিন্তু খুব কঠিন হয়ে যায়, অনেক দিন সময় লাগে। তবে ফুলগুলো দেখতে খারাপ না, বেশ। এটা হচ্ছে নাগচম্পার গাছ। নাগচম্পার গাছটিতে কিন্তু বেশ ভালো ফুল হয়, তবে নাগচম্পার গাছকেও খুব ছোট টবে দিতে হয়। বেশি বড় টবে দিলে ফুল হতে চায় না, এবং বারে বারে ডাল কাটলে কিন্তু অনেক দিন পরে ফুল হয়। সেই জন্য প্রথমত বাড়তে দেবেন, এর ফুল দেখবেন, পরবর্তী অবস্থায় এটি কিন্তু আপনারা কাটিং দেবেন, তাহলে আপনার নাগচম্পা গাছে বা পুমেরিয়া গাছে ভালো ফুল পাওয়া। হচ্ছে করবীর হলুদ, খুব সুন্দর দেখতে। আর এটা হচ্ছে বটল প্লাসের একটা নতুন জাত আর কি, বেঁটে টাইপের গাছ হয়। আর এটা হচ্ছে আলামুন্ডা ক্যাসাটিকা, যেটা বললাম। আর এটা কিন্তু হচ্ছে ম্যাগনোফিকার গাছ। দেখুন, এটা হচ্ছে ম্যাগনোফিকার গাছ, ওই যে রসুন লতা রয়েছে না, ওরই মতো দেখতে ফুল। এটি হচ্ছে মেহেন্দি ফুলের গাছ। আর এটা হচ্ছে জাট্রোপা দত্তপিয়া, যেটাই বলেন না কেন এটাই। আর এটা হচ্ছে ডোরান্ডা, ডরিচ কুইন ফুল বলি আমরা, তো ডোরান্ডা ফুল বলি। এটা কিন্তু ব্লু রঙের, ভালো দেখতে। ইরানথিমাম, তাই ওই ডোরান্ডা সাদা। এই কুন্দ ফুলের গাছ, আর এই কুন্দ ফুলে কিন্তু প্রচুর ফুল হয়। ডোরান্ডা দেখুন গাছের রং সাদা, এর ফুলটাও কিন্তু ব্লু রঙের। আছে হেনা ফুলের গাছ। আর বোগেনভিলা গাছ ফুল শেষে কাটিং দিলে গাছ কত সুন্দর হয়ে যায়, দেখুন খুব সুন্দর হয়ে যায়। আর এদের ফুল আসতে আবার একটু সময় নেবে, কিন্তু দারুণ ফুল হবে, পরবর্তীতে খুব ভালো ফুল হবে। শিউলি ফুলের গাছ, ফুল হয়েছিল, কাটিং দিয়েছি। পাশেটা হচ্ছে আলামুন্ডা অরেঞ্জ কালারের, এটা হচ্ছে ফুরুস ফুল। এটা এখনো ফুল আসে না বলে এর কাটিং দেওয়া হয় না, টিকু চায় না। ফুল শেষে কাটিং দিয়েছিলাম। গাছটিতে দেখুন পোকায় সব পাতা খেয়ে নিচ্ছে, আর বেশ কিছু পোকা রয়েছে যেগুলো বললাম সন্ধ্যের পরে এসে গাছকে ঝাঁঝরা করে দেয়। এটা হচ্ছে ফার্স্ট লাভ ফুলের গাছ। এটা হচ্ছে মৌসন্ডা ফুলের গাছ। এটা হচ্ছে ইয়েলো ফ্লেক্স ফুলের গাছ। আর এটা হচ্ছে কার্বোনা। আর এটা হচ্ছে আপনার সব সময়ের জন্য যে আমাদের কামিনী, থাইল্যান্ড কামিনী বলা হয়, খুব ভালো একটা গাছ। ছোট ছোট ফুল দেখুন, ডোরান্ডা খুব সুন্দর দেখতে হয়, একদম গোছকে গোছ যখন ফুলগুলো ঝুলতে থাকে না, দারুণ দেখতে। মুন্ডা ফুলের এই গাছটির ফুলের রংটিও দারুণ দেখুন। গাছটি একটু লম্বাটে টাইপের হয়, তবে মাঝে সাঝে একটু কাটিং করে রাখতে হয়, খুব ভালো হয় এর ফুল। ফুলগুলোও কিন্তু দেখতে সুন্দর। এটা মেক্সিকান বাটারফ্লাই। আর এটা টিকোমার একটা ভ্যারাইটি, ওটা হচ্ছে রঙ্গন। দেখুন, এটা হচ্ছে সাদা জবা, এটা হচ্ছে মিনি টগর। আর এটা তো অপরাজিতা। আর অপরাজিতা গাছের দেখুন পাতাগুলো খারাপ খারাপ হয়ে গেছে না, তো এরকম হয়ে গেলে আমাদেরকে কাটিং দিতে হবে। কাটিং দিলে তারপরে ওষুধ দিলে কিন্তু খুব ভালো কাজ হবে। এটা হচ্ছে ওই আপনার ফুরুস ফুলের যে মিনি ভ্যারাইটি। আর এই যে গন্ধরাজে আমরা অনেকে ভুল করি, এটা কিন্তু গাছের রং হলুদ, ফুলটি কিন্তু সাদাই, তবে পাতাগুলো খুব হলুদ, খুব ভালো। আর এটার মধ্যে এখনো ফুল আসা শুরু হয়েছে, দেখুন গাছ। গন্ধরাজ ফুলের কত না প্রজাতি রয়েছে, তবে ফুলের স্টাইলটা দেখুন কত সুন্দর দেখতে। এটাকে থাইল্যান্ড গন্ধরাজ বলা হয়। আর এর পাতাগুলো একদম কাঁঠাল পাতার মতো বড় বড় হয়। আর এই গাছটিকে যদি আপনি কাটিং না করেন তাহলে লম্বাটে লম্বাটে হবে, তবে কাটিং করলে দারুণ দেখাবে। দারুণ সুগন্ধ একটি ফুল। আর ফুলের স্টাইলটা দেখুন, এমনি গন্ধরাজ যেমন একদম ডাবল দেখেন, তবে এটা কিন্তু দেখুন ডাবল ঠিক বলা যাবে না, দেড় সিঙ্গেল।
অর্থাৎ সাইডের পাপড়ি বড় আর মাঝের পাপড়ি কিন্তু ছোট ছোট চামেলি ফুলের গাছ। আর এটাও খুব সুগন্ধি একটি ফুল, হচ্ছে আপনার রূপালিয়া ফুলের গাছ। এটাকে আমরা এখানে ব্রাশ ফুল নামে চিনি। দেখছেন যে তুলি তুলি পাউডার পাউডার, এর মধ্যে দিয়ে কিন্তু একটা করে সাদা সাদা ফুল। আর এটা তো আপনারা জানেন, এটা না হচ্ছে কফিয়া। এটা হচ্ছে আমাদের হচ্ছে চায়না ডল। আর এবারে গাছটা দেখুন, এটা হচ্ছে সেই মাধবীলতার হাইব্রিডটা। ফুল শেষ হয়েছে, এবারে আমরা কিন্তু এই ডাল থেকে আবার চারা বানিয়ে নেব। দেখুন এগুলো গাছগুলো একদম পাশাপাশি, এতটাই একটু বৃষ্টির জল না হলে গাছের যে রূপ সেটা পাওয়া যায় না। তবে মাঝে মাঝে বৃষ্টির জলের মতোই যদি আপনি স্নান করিয়ে দেন খুব ভালো। কারণ বৃষ্টির জল পাওয়া মানে গাছের যে রং একদম দারুণ থাকে। হয়তো দু চারটে পাতা পোকায় খেয়ে যেতে পারে, কিন্তু গাছের রংটা তো ভালো থাকতে হবে। গাছের রং ভালো থাকলে ফুল ভালো হবে, সবসময় আপনার গাছটি ভালো থাকবে। দেখুন পাতা সব এই যে সন্ধ্যের পর না ওষুধ দিলে কি হয়, পাতা অবস্থা খেয়ে যায়। দেখছেন যে কোনো কীটনাশকের একটা দিন প্রোফেক্ট সুপার, হামলা, আওস্তাদ, মেটাসিড দিলেই কিন্তু সুন্দর হবে। যেমন ওটা হচ্ছে কামিনী ফুলের গাছ। প্রতিটি গাছই দারুণ থাকে এবং দারুণ হয় যদি আমরা ঠিকঠাক পরিচর্যাগুলো করি। প্রতিটি গাছের রং কিন্তু ভালো থাকে। যেমন দেখুন এটা হচ্ছে ল্যান্টেনা ফুলের গাছ। একটা গাছই ওখানে 5-10টা গাছকে চাপা দিয়ে দিয়েছে। সেই জন্য একে ফুল শেষে আমরা কাটিং দিলেই আবার এই গাছটিকে কিন্তু সুন্দর করে নিতে পারবো। যেমন এই একটা ধরুন ছোট্ট গাছ রয়েছে গ্যালফোনিয়া। তো যাই হোক, সব ছোট ছোট করেই আমাদেরকে রাখতে হবে, তা নইলে এক একটা গাছ যদি খুব বড় হয়ে যায় তাহলে পাশের গাছটাকে চাপা দিয়ে দেয়। সেই জন্য আমরা সব গাছকে কিন্তু একটু ছোট্ট করে গুছিয়ে রাখবো, তাহলে আমাদের গাছ ভালো থাকবে। এই ইয়েলো ফ্লেক্সের গাছটি আমরা কাটিং দিয়ে দিয়েছিলাম, আর এটা খুব লম্বা হয়ে যায়, তো কাটিং দিলে আবার এই গাছটি ছোট হয়ে যায়। ভিতরে ভিতরে অনেক গাছ রয়েছে দেখুন, যেমন এটা হচ্ছে নীল টগরের গাছ। তো এইভাবে গাছ যদি চাপা থাকে তাহলে ফুল তো তার কমই হবে। সেজন্য আমাদেরকে গাছের রৌদ্র পেতে হবে, এরকম জায়গায় সকল গাছকেই রাখতে হবে। যেমন এটা হচ্ছে হলুদ স্থলপদ্মের গাছ, পুরুষের। এটা কিন্তু থকাটা একেবারে বেশ ডাবল লাল, খুব ভালো দেখতে। আর এটা হচ্ছে লণ্ঠন জবার হলুদ। আর এটা হচ্ছে টিকোমার্টিন, যেটা হচ্ছে অরেঞ্জ কালারের ফুল হয়। আর এটা হচ্ছে দেশীয় গন্ধরাজ। দেখুন আমরা এর থেকে সব কাটিং করে করে চারা বানিয়ে নিই, আর চারা বানানোর জন্য আমাদের কাছে ফুল একটু কমই দেখা যায়। তবে আপনাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের ক্ষেত্রে আগে ফুল হয়ে যাক, তারপর আপনারা গাছ কাটিং করুন। তবে গ্রীষ্মকালে গাছ কাটিং করলে কিন্তু গাছের রং খুব ভালো থাকে, একদম ফ্রেশ থাকে। যেমন দেখুন এই গাছটি বাটার কাপের গাছ, কাটিং না করার ফলে গাছটি এখনো সুন্দর নেই। তো কাটিং ওই ডোকাগুলো থেকে আবার চারা বানিয়ে নেওয়া হবে, নিলেই কিন্তু গাছটি সুন্দর হয়ে যাবে। সেজন্য বন্ধুরা আমরা যে সকল গাছকে সুন্দর করতে চাইবো তাদের নির্দিষ্ট হাইট রেখে আবার তা থেকে আমরা কিন্তু ছোট করে নেব গাছটিকে, তাহলে আমাদের গাছ কিন্তু এক কথায় দারুণ হয়ে যাবে। ওই গন্ধরাজটা যেটা হাইব্রিডের, একদম গোলাপ ফুলের মতো ডাবল, খুব সুন্দর দেখতে এটাও। আর এই গাছের উচ্চতা কিন্তু একদম বেশি হয় না, ছোট্টর উপরেই থাকে, ভালো দেখতে গাছটি। তম্বিয়া ফুলের গাছ বা ডুমরোপানি ফুলের গাছ বলতে পারেন। দেখুন যা কাটিং দিয়ে দিয়েছে গাছটা একেবারে কম্প্যাক্ট হয়ে যাচ্ছে, মানে বল শেপের হয়ে যাচ্ছে। তো এই সব ফুলগুলো কিন্তু দারুণ দেখতে হয়। আর ডম্বিয়া ফুল তো আপনাদের রয়েছে জানেন, বা এই ম্যাগনোফিকা ফুলটাও রয়েছে হয়তো। তো ম্যাগনোফিকা ফুল কিন্তু কম বেশি হতেই থাকে। আবারও কুঁড়ি আসা শুরু হয়েছে, এই ছোট ছোট কুঁড়ি আসা শুরু হয়েছে। বন্ধুরা কয়েকটি গাছের নাম টাম বললাম, সব গাছের নাম বললাম না। ফোন নাম্বার 9609456194। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।